নিউ ইয়র্ক সিটির সাবওয়ে নিরাপদ ও সুন্দর করার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শান ডাফি। আগামী ৩১ মার্চের মধ্যে সাবওয়েগুলোতে পরিবর্তন না ঘটলে ফেডারেল সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্প প্রশাসন এবং নিউ ইয়র্কের কর্মকর্তাদের মধ্যে যানজট মূল্য নির্ধারণ নিয়ে চলমান বিরোধের মধ্যেও নিউ ইয়র্ক সিটির সাবওয়ের পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনার পর এবার ইউএস পরিবহন সচিব শান ডাফি নানা অভিযোগ তুলেছেন। তিনি অবিলম্বে সিটির সাবওয়েতে নিরাপদ ভ্রমণ, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও অসাধারণ করার আহ্বান জানিয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আগামী ৩১ মার্চের মধ্যে সাবওয়ের পরিবর্তন না ঘটলে ফেডারেল সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। নিউ জার্সির মরিস কাউন্টিতে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহন সচিব শন ডাফি নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থার অনিয়ম তুলে ধরেন এবং গভর্নর ক্যাথি হোকুলকে ট্রানজিট ব্যবস্থায় নিরাপত্তা এবং গৃহহীনতার সমস্যাগুলো অবহেলা করার অভিযোগ করেন। তিনি গভর্নরের উদ্দেশ্যে বলেন, আপনি যদি চান যে মানুষ ট্রেনে ভ্রমণ করুক, তাহলে এটি নিরাপদ করুন, পরিষ্কার করুন, সুন্দর করুন, অসাধারণ করুন। সংবাদ সম্মেলনে শান ডাফি আরও বলেন, তিনি কয়েক ঘন্টার মধ্যে এটি ঠিক করতে পারেন, দিনে নয়, সপ্তাহে নয়, মাসে নয়, ঘন্টার মধ্যে, এবং তিনি তা না করার সিদ্ধান্ত নেন। অপরাধ, ভাড়া ফাঁকি এবং সংস্থা কীভাবে নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা করছে সে সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ডাফি এমটিআর সিইও এবং চেয়ারম্যান জ্যানো লিভারের কাছে একটি চিঠি পাঠানোর কয়েকদিন পর এই মন্তব্য করেন। চিঠিতে এমটিআর কাছে ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ডাফি সতর্ক করে দিয়ে বলেন, নির্ধারিত সময়ে এটি করতে ব্যর্থ হলে ফেডারেল তহবিল প্রত্যাহার করা হতে পারে। প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটির সাবওয়ে এবং রেলগাড়ির আপগ্রেড এবং সিস্টেম অ্যাক্সেসিবিলিটি সহ প্রকল্পগুলোর তহবিলের জন্য এমটিএ ফেডারেল সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভর করে এবং বছরে প্রায় $2.5 বিলিয়ন অনুদান পায়। এদিকে এমটিএর একজন মুখপাত্র বলেন যে সংস্থাটি 2020 সাল থেকে ট্রানজিট অপরাধ উল্লেখযোগ্য হ্রাস এবং গত গ্রীষ্ম থেকে ভাড়া ফাঁকি হ্রাস পেয়েছে। গভর্নর হুকুল সাবওয়েতে টহলরত ন্যাশনাল গার্ড সৈন্যের সংখ্যা বৃদ্ধি করেছেন এবং প্রতিটি রাতের ট্রেনে 2 জন করে পুলিশ অফিসার রাখার জন্য এনআইপিডিকে নির্দেশ দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।